নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। ত্রিপুরার মধ্যে থেকে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে প্রায় 4টি ডিপার্টমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বের হবে। এখন এই চাকরির বিজ্ঞপ্তিগুলি বের হওয়ার আগেই তোমাদের প্রত্যেকে আমাদেরকে মেসেজ করছো, প্রত্যেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করছো যে এখানে আহ, বিগত দিনে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বের হবে এগুলির মধ্যে কেমন কোয়ালিফিকেশন থাকবে, প্লাস কারা আবেদন করতে পারবে এবং এজ লিমিট কি থাকবে, ঠিক আছে, কি কি রিক্রুটমেন্ট আসবে এবং কোনগুলির মধ্যে সবচেয়ে এখানে বেশিরভাগ ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, কোনগুলির মধ্যে একটু কম্পিটিশন কম থাকবে, এইগুলি সম্পর্কে প্রত্যেকে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম ইনকোয়ারি আর এখানে কিন্তু কল তোমরা করছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের ডিসকাস করব পুরো সম্পূর্ণ ডিটেলসগুলি, যে কি কি রিক্রুটমেন্ট আসবে বিগত দিনে 2025 অর্থবর্ষের মধ্যে তোমাদের কি কি রিক্রুটমেন্ট আসবে এবং কোনগুলির মধ্যে সবচেয়ে বেশি এখানে তোমাদের আহ, এখানে কম্পিটিশনটা বেশি থাকবে। তো তোমাদের কেমন প্রিপারেশন করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথম যে নোটিফিকেশনটা আসবে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। দ্বিতীয় যে নোটিফিকেশনটা আসবে সেটা হচ্ছে তোমাদের হোম ডিপার্টমেন্ট থেকে। তৃতীয় নোটিফিকেশন আসবে তোমাদের টিপিএসসি থেকে। এবং জেআরবিটি 2 আসবে। তারপর তোমাদের আরও অনেকগুলি রিক্রুটমেন্ট আসবে। তো ওইগুলো সম্পর্কে আমরা নেক্সট টাইম আলোচনা করব। তো প্রথমত, যে রিক্রুটমেন্টগুলির জন্য তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেট এখানে অনেকদিন ধরে অপেক্ষায় রয়েছো সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখো, প্রথম রিক্রুটমেন্ট আমরা এখানে দেখিয়ে দিই। প্রথম রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা থাকবে তোমাদের আপকামিং, এগুলি সবগুলি কিন্তু আপকামিং নোটিফিকেশন। প্রথমত, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্পেশাল এডুকেটর থাকবে। ভালোভাবে তোমরা কিন্তু এই নোটিফিকেশনগুলি বুঝবে, ঠিক আছে? এটা কিন্তু প্রথমত আমরা এখানে বলছি, এটা কিন্তু 1 নম্বর নোটিফিকেশন, এটা বের হবে। এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। কতজন? 112 জন। 112টি পোস্ট নিয়োগ করা হবে। কিসের জন্য? ফর বিদ্যাজ্যোতি স্কুলের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে? অবশ্যই লক্ষ্য রাখবে, বিদ্যাজ্যোতি স্কুলের জন্য স্পেশাল এডুকেটর পোস্টে 112টি পোস্ট থাকবে। তোমরা এখানে আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারে? কোয়ালিফিকেশনটা দেখে রাখো, যে গ্রাজুয়েশন অবশ্যই কমপ্লিট করে থাকতে হবে, প্লাস 50% মার্ক। এই 50% মার্কটা কিন্তু তোমাদের গ্রাজুয়েশনের মধ্যে করে থাকতে হবে। এবং যে সমস্ত জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য হয়তো বা এখানে 60% মার্ক এখানে লাগতে পারে, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 50% মার্ক দিয়ে তোমরা আবেদন করতে পারবে। এর সাথে গ্রাজুয়েশনের সাথে তোমাদের অবশ্যই এখানে বিএড কমপ্লিট করা থাকতে হবে। বিএড তোমরা মনে করো তোমাদের এখানে এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এখানে হিস্ট্রির জন্য এখানে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ হিস্ট্রি একটা সাবজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে। তাহলে যাদের এখানে বিএডটা স্পেশালি হিস্ট্রির জন্য, হিস্ট্রির মধ্যে তোমাদের করা রয়েছে, তাহলে তোমরা ওই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। যেমন কারোর রয়েছে এখানে বেঙ্গলির মধ্যে, তাহলে তোমরা বেঙ্গলির মধ্যে যদি বিএডটা করে থাকো সেক্ষেত্রে তোমরা বেঙ্গলির মধ্যে আবেদন করতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনটা এইভাবে কিন্তু ম্যাচ করতে হবে, ঠিক আছে? এজ লিমিট, এই পোস্টগুলোর মধ্যে যারাই আবেদন করবে 18 থেকে 40 বছরের মধ্যে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এসটি এসসি ওবিসিদের জন্য এখানে 5 থেকে এখানে 3 ইয়ার্স কিন্তু তোমাদের এখানে এজ রিলেশন ব্যবস্থা কিন্তু অবশ্যই থাকবে। এখন এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হবে, এটা কিসের মাধ্যমে বের হবে? টিআরবিটি, অর্থাৎ টিআরবিটির মাধ্যমে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হবে। তো তোমরা অনেকেই জানো টিআরবিটির মাধ্যমে কিছুদিন আগেও কিন্তু একটা নোটিফিকেশন বের হচ্ছে, যেটা কিন্তু অলরেডি এখানে ক্লোজ হয়ে গেছে। তো ওই নোটিফিকেশনের মধ্যে যেমন সিলেবাস ছিল, সেম সিলেবাসেই প্রায় এখানে সিলেবাসটা মোটামুটি এখানে সেমই থাকবে। সেম সিলেবাসে কিন্তু তোমাদের এই জায়গার মধ্যে, অর্থাৎ স্পেশাল এডুকেটর পোস্টের মধ্যে তোমাদের সিলেবাসটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ এক্সামের জন্য যে সিলেবাসটা তোমাদের পড়তে হবে সেটা কিন্তু সেম সিলেবাসের মতোই তোমাদের থাকবে। হয়তোবা একটা দুইটার তোমাদের সিলেবাস বাড়তি থাকতে পারে অথবা কমও থাকতে পারে, সেটা যখন নোটিফিকেশনটা ফাইনাল নোটিফিকেশন বের হবে তখন কিন্তু এটা জানা যাবে। তো এখন কিন্তু আমরা এখানে বলে দিই, এখানে 112টা পোস্টে এখানে শূন্যপদ রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও তোমরা প্রথমত এখানে প্রিপারেশনটা করে নেবে, ঠিক আছে? প্রিপারেশন কিভাবে করবে? প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই চাইলে তোমরা আমাদের থেকে নোটস নিতে পারো। আমরা কিন্তু এখানে বলে রাখি, আমাদের কাছে নোটস কিন্তু অ্যাভেলেবল রয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। যখনই আমাদের নোটসটা পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো। তখন এরপর থেকে তোমরা ডাইরেক্টলি আমাদের থ্রুতে পিডিএফ অনুসারে সবগুলি নোটস তোমরা আমাদের থেকে কালেকশন করে নিতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের বলে রাখি, অবশ্যই এই যে পোস্টগুলো রয়েছে, অর্থাৎ স্পেশাল এডুকেটর এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে একটু কম্পিটিশন কিন্তু অনেকটা বেশি থাকবে, ঠিক আছে, এই পোস্টের মধ্যে। এরপর দেখো, দ্বিতীয় যে পোস্টটা সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে বের হবে, সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা হোম ডিপার্টমেন্টের মাধ্যমে। তো হোম ডিপার্টমেন্টের মাধ্যমে আগেও কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি বের হয়েছিল,
সেগুলির কি আপডেট রয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। প্লাস আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু আপডেট তোমাদের দিয়ে দেবো, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখো, হোম ডিপার্টমেন্টের মাধ্যমে কি পোস্টে নিয়োগ করা হবে? জেল ওয়েল্ডার পোস্টে 151টি পোস্টে নিয়োগ করা হবে। এখন তোমরা অনেকেই এক্ষুনি কমেন্টটা করে দেবে হয়তোবা, তোমরা কমেন্ট করবে যে প্লাস আগেও কিন্তু তোমাদের 200টা পোস্টে 200 প্লাস পোস্টে আমাদের ঠিক জানা নেই, 200 প্লাস পোস্টে একটা রিক্রুটমেন্ট নেওয়া হয়েছিল জেল ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে? তো যারা যারা ওই যারা যারা ওই রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছিলে তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু হয়ে গিয়েছিল। ফিজিক্যাল হওয়ার পর তোমাদের এখন রিটেন এক্সামটা হবে। তো রিটেন এক্সাম প্রায় এখানে 2 থেকে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো এখানে হয়ে গেছে, কিন্তু রিটেন এক্সামের কোনো রকম আপডেট এখনো নেই। তো এর উপর নতুনভাবে তোমাদের হোম ডিপার্টমেন্টের মতো জেল ওয়েল্ডার পোস্টে 151টি ভ্যাকেন্সি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি হবে? দেখো, আমি তোমাদের বলে রাখি, হয়তোবা তোমাদের প্রথমত যে 200টা রিক্রুটমেন্ট প্রথমে যেটা দেওয়া হয়েছিল, হয়তোবা তোমাদের ওই রিক্রুটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের করা হবে। অর্থাৎ এই যে আপকামিং নোটিফিকেশনটা রয়েছে জেল ওয়েল্ডার মতো 151টি পোস্ট, এটা বের করা হবে। আর যদি এটা না হয় তাহলে তোমাদের 151টি পোস্ট, ঠিক আছে, 151টি পোস্ট প্লাস আগে যেটা হয়েছিল 200র উপরে পোস্ট ছিল। আমি আমি কিন্তু এখানে ঠিকভাবে এটা বলতে পারছি না যে কতগুলি পোস্ট ছিল এক্স্যাক্টলি। তো দুইটি পোস্ট মিলে যতগুলি ক্যান্ডিডেট এখানে হবে প্রত্যেকের, যেমন তোমাদের প্রিভিয়াস যে এখানে রিক্রুটমেন্টটা হয়েছিল ওইখানে কিন্তু 200+ ভ্যাকেন্সি ছিল, ওই 200+ ভ্যাকেন্সির মধ্যে ফিজিক্যালটা কমপ্লিট হয়েছিল। এখন তোমাদের 151টি যে ভ্যাকেন্সিটা এখানে শূন্যপত্র থাকবে, এখানে যারা আবেদন করবে তোমাদেরও কিন্তু ফিজিক্যাল হয়ে যাবে। ফিজিক্যাল হওয়ার পর দুইটি পোস্টের একসাথে তোমাদের এখানে এক্সাম নিতে পারে, যে রিটেন এক্সাম যেটা বাকি থাকবে সেটা কিন্তু দুইটি পোস্টের একসাথে নিতে পারে, ঠিক আছে? হয়তোবা তোমাদের এমন হতে পারে, আর দ্বিতীয়ত এমন হতে পারে যে তোমাদের প্রথমত প্রিভিয়াস যেটা তোমাদের এখানে জেল ওয়েল্ডার মধ্যে যেটা হয়েছিল ওইটা প্রথমে পুরো প্রসেসটা কমপ্লিট হবে, জয়েনিং হবে, এরপর তোমাদের এই যে নোটিফিকেশনটা দেওয়া হবে। তবে আমি কিন্তু এখানে একটা কথা বলার কি, এই যে আপকামিং নোটিফিকেশনগুলি যেগুলি রয়েছে এগুলির মেয়াদ কিন্তু শুধুমাত্র 1 বছর। অর্থাৎ 1 বছরের মধ্যে যদি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি যদি এখানে 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 পাবলিশ করা না হয়ে থাকে গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে কিন্তু এটাকে তোমাদের ক্লোজ করে দেওয়া হয়। তবে ক্যাবিনেট মিশনে এখানে সমস্ত কিছু ডিসকাস করে এই নোটিফিকেশনগুলো কিন্তু ডক্টর মাননীয় মানিক শাহর যে ফেসবুক পেজ রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহর যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু এটা আপলোড করা হয়েছে। এখন দেখো, এই পোস্টটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করবে। কেন? দেখো, ইউআর যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে, ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটরা, তারা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ দিয়ে আবেদন করে নিতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, প্লাস কোনো রকম আদার্স কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাশ দিয়ে আবেদন করে নিতে পারবে। সেজন্য দ্বিতীয়ত এসটি এসসি যারা রয়েছে তোমরা শুধুমাত্র 8 পাস যোগ্যতা তোমরা আবেদন করে নিতে পারবে। এজটা 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে হবে এবং ডিপার্টমেন্টের হোম ডিপার্টমেন্টের মাধ্যমে রিক্রুটমেন্টটা নেওয়া হবে। তো এই জন্য এই যে নোটিফিকেশনটা রয়েছে এটার মধ্যে প্রায় এখানে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এখানে আবেদন করবে। প্রিভিয়াস নোটিফিকেশনের মধ্যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করেছে, এটার মধ্যেও সেমভাবে আবেদন কিন্তু করবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কম্পিটিশনটা কিন্তু অনেকটা হাই লেভেল থাকবে, তোমরা অবশ্যই আগে থেকে এখানে প্রিপারেশনটা নিতে হবে। এরপর দেখো, তৃতীয় যে নোটিফিকেশনটা বের হবে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই নোটিফিকেশনটা বের হবে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের প্রিভিয়াস অনেক দিন আগে আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও রয়েছিল যে আমরা কিন্তু রিক্রুটমেন্ট রুলস সম্পর্কিত কিছু ভিডিও দিয়েছিলাম, যেগুলির কিন্তু প্রায় অনেকগুলি রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি চলছে। যেমন এমটিএস এর পোস্ট চলছে, এলডিসির পোস্ট চলছে, ঠিক আছে? সুপেতের মাধ্যমে প্লাস এখানে টিপিএসসির মাধ্যমে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের মাধ্যমে করানো হচ্ছে, ঠিক আছে? ওইগুলি কিন্তু হচ্ছে। এখন তোমাদের ডাইরেক্টলি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আরও কিছু নতুন নতুন নোটিফিকেশন এখানে দেওয়া হবে। কি কি নোটিফিকেশন? দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে 198টি পোস্টের মাধ্যমে রিক্রুট করা হবে, ঠিক আছে? আরডি ডিপার্টমেন্টের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে 198টি পোস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে, যেখানে তোমাদের ডিগ্রি যারা যারা করে গেছে তোমাদের জন্য 105টি পোস্ট এবং ডিপ্লোমা যারা যারা করে গেছে তোমাদের জন্য 93টি পোস্ট থাকবে। এখন কোয়ালিফিকেশনটা বিষয়টা একবার দেখো, বিই অথবা বিটেক তোমাদের করা থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। যারা বিই করে গেছো বা বিটেক করে গেছো সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, অথবা যারা যারা এখানে ডিপ্লোমা করে গেছো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, এই পোস্টটির মধ্যে। এরপর এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে থাকবে এবং রিক্রুটমেন্ট বোর্ডটা টিপিএসসির মাধ্যমে হবে। সিলেকশন প্রসেসটা কি হবে? তোমাদের প্রথমত রিটেন এক্সাম হবে, ঠিক আছে? রিটেন এক্সামটা হবে, তারপর তোমাদের এখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে। এরপর তোমাদের হয়তোবা এখানে স্কিল টেস্ট নেওয়া হতে পারে, যদি এখানে নেওয়া হয় তাহলে তো ভালো, আর যদি না নেওয়া হয়
হয়তোবা এখানে নেওয়া হতে পারে অথবা নাও নেওয়া হতে পারে, ঠিক আছে? স্কিল টেস্টটা। তো যদি এখানে স্কিল টেস্টটা নেওয়া হয় তাহলে তোমরা স্কিল টেস্ট দিতে হবে। তো প্রথমত রিটেন এক্সাম হবে। তো রিটেন এক্সামের জন্য কি সিলেবাস থাকবে? নরমালি যদি তোমাদের সিলেবাসটা প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। তাহলে আমরা আরডি ডিপার্টমেন্ট প্লাস কোন ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের সিলেবাসটা প্রয়োজন আমরা কিন্তু সেই অনুসারে তোমাদের ভিডিও প্রোভাইড করব। ঠিক লাস্ট নোটিফিকেশন তোমাদের থাকছে যেটার মধ্যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করবে। হিউজ পরিমাণ ক্যান্ডিডেট শুধুমাত্র ত্রিপুরার জন্য। কি পোস্ট? এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে আন্ডার গ্রাজুয়েট এখানে এবং গ্রাজুয়েট পোস্ট। তো কি পোস্ট থাকবে? আন্ডার গ্রাজুয়েটের মধ্যে তোমাদের 1099টি এবং গ্রাজুয়েটের মধ্যে 467টি পোস্ট থাকবে। কোয়ালিফিকেশন কি লাগবে? আন্ডার গ্রাজুয়েটের মধ্যে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ এখানে 50% মার্ক অবশ্যই লাগবে এবং ডিএলএড করা থাকতে হবে। ঠিক আছে? ডিএলএড করা থাকতে হবে। এরপর যারা জিটি অর্থাৎ গ্র্যাজুয়েশন পোস্টে আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, 50% মার্ক লাগবে উইথ বিএ অ্যান্ড বিএড করা থাকতে হবে। এখন দেখো এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন রকম সাবজেক্ট কিন্তু থাকা হয়। যেমন তোমাদের এডুকেশন থাকে, বেঙ্গলি থাকে, হিস্ট্রি থাকে, ঠিক আছে? পলিটিক্যাল থাকবে। এইরকম সাবজেক্টগুলো কিন্তু থাকে। তোমরা স্পেসিক্যালি যে সাবজেক্টটা থেকে তোমরা বিএড করে গেছো, যে সাবজেক্টটা থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো প্লাস ডিএলএড করেছো, ওই সাবজেক্টের উপর কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। এই বিষয়টা অবশ্যই তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট। এজ লিমিট 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করবে প্লাস এসটি, ঠিক আছে? এসটি এবং তোমাদের এসসি তোমাদের জন্য কিন্তু এজ রিলেশন ব্যবস্থা কিন্তু থাকছে। এই রিক্রুটমেন্টটা ডাইরেক্টলি করা হবে তোমাদের টিআরবিটির মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো আমরা দিয়ে দিয়েছি যে কেমন করে তোমাদের রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্ট বডি কী থাকবে, প্লাস ভ্যাকেন্সি কেমন থাকবে, কোয়ালিফিকেশন কী থাকবে। যদি তোমাদের এখানে সিলেবাস সম্পর্কিত ডিটেলসগুলো জানার হয় অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করবে। আমরা কিন্তু অবশ্যই সিলেবাস সম্পর্কিত ডিটেলসগুলি সম্পর্কে আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের ডিসকাস করবো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।